तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আগের দিন আমরা পড়েছিলাম 187 পৃষ্ঠা, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন। সেই সময় ঠাকুর মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, বিদ্বেষ ভাব ভালো নয়। শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। পদ্মলোচনের কথা বলছেন যে পদ্মলোচন বর্ধমানের সভাপণ্ডিত ছিল, সভায় বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড়। পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নাই, ব্রহ্মারও আলাপ নাই। সকলের হাস্য। সভা পণ্ডিত সে তো তিনি একটা কিছু বলতেই পারতেন, কিন্তু তিনি এই কথা বলছেন যে এইখানে এইটা ঠাকুর এক জায়গায় বলেছেন যে কতটা অহংকার শূন্য হলে এরকম বলতে পারেন। যাই হোক, ব্যাকুলতা থাকলে সব পদেই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠার আর একটা নাম অব্যভিচারিণী ভক্তি। অব্যভিচারিণী কেন না, এটা একবার ওটা একবার চেখে দেখা এরকম নয়, একটাতে নিষ্ঠা। অন্যগুলোকে ঠিক আছে, অন্যগুলোকে আমার ভালো খারাপ লাগে না, অন্যগুলো ঠিক আছে, আমার পছন্দের মধ্যেই আছে সব, এইগুলো অপছন্দ কোনোটাও নয়। কিন্তু আমি একটাকে খুব ভালোবাসি, আমি ঠাকুরকে খুব ভালোবাসি, বা ঠাকুরমা স্বামীজিকে আমি খুব ভালোবাসি। কিন্তু আমার অন্য এই যিশু, ক্রাইস্ট বা মোহাম্মদ কোনোটাতেই আমার কোনো অসুবিধে নেই। এই যে ভাব, এই ভাবটা খুব ভালো। ঠাকুর বলছেন যে ওইটাকেই বলছেন অব্যভিচারিণী, ব্যভিচারিণী নয়। বলছে স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। সেরূপ নিজের ধর্মেতেও নিষ্ঠা হতে পারে। তা বলে অন্য ধর্মকে ঘৃণা করব না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করব। অনেকক্ষণ পরে ঠাকুর কালীঘরে গিয়াছেন। তো কালী পুজোর ঠাকুরের পূজার আসনে উপবিষ্ট হইয়া ঠাকুর মার পূজা করিতেছেন, আর মায়ের পায়ে ফুল দিচ্ছেন, তার সঙ্গে নিজের মাথাতেও ফুল দিচ্ছেন। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর নৃত্য করিতেছেন, আর মুখে মার নাম করিতেছেন, বলিতেছেন, মা বিপদনাশিনী গো, বিপদনাশিনী। দেহ ধারণ করলেই দুঃখ বিপদ, তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদনাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। এটা মাস্টারমশাই বলছেন। তারপরে একটুখানি রাঘব পণ্ডিতের এখানে নকুর বৈষ্ণবের কথা বলছেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসবে উনি আসতেন। তারপরে ঠাকুর ভাবাবেশে গান করিতেছেন, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তারপর আমার মা ত্বং হি তারা, এরকম পরপর অনেকগুলো গান করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তারপর ভক্তদের বলিতেছেন যে সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয়, আনন্দ চাই।
বৈষ্ণবচরণ বলতো কেবল পাপ পাপ, এইসব কি, আনন্দ করো। তারপর মনোহর সাঁই গোস্বামী এলেন, ও বাস শুরু হয়ে গেল। এবার কীর্তন শুরু হয়ে গেল, গৌরচন্দ্রিকা দিয়ে শুরু হলো, পর পর কীর্তন চলছে। ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, প্রাণনাথ হৃদয় বল্লভ, তোরা কৃষ্ণ এনে দে। সুহৃদের তো কাজ বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। ঠাকুর বলছেন। এখানে ঠাকুরের মহাভাব হইয়াছে, দেখুন মহাভাব হইয়াছে, গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন ঠাকুর। বাবারে কি অবস্থা! মুগ্ধ হইয়া গৃহস্বামী কীর্তনিয়া ঠাকুরের মনোভাব দেখিয়া মুগ্ধ হইয়াছেন। তখন তিনি আবার করজোরে বলছেন যে আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। ঠাকুর তখন বলছেন হাসতে হাসতে, সাধু বাসা পকড় লিয়া, তুমি এত বড় রসিক, তোমার ভিতর থেকে এত মিষ্ট রস বেরুচ্ছে। গোস্বামী বলছেন, প্রভু আমি চিনির বলদ, চিনির আস্বাদন করতে কই পেলাম, মানে শুধু পিঠে করে বয়েই গেলাম, খেতে পাইনি, আস্বাদন করতে পাইনি। কীর্তন চলিতে লাগিল। তো তারপরে এইখানে রাধার শ্যামের মিলন গান গাইয়া কীর্তন সমাপ্ত হইল। ওখানে কালকের হয়েছে, আজকে আমরা 190 পৃষ্ঠা থেকে 9ম পরিচ্ছেদ পাঠ করব। কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়ি যাইবেন। অধরের বাড়িতে মনোহর সাঁই কীর্তন হইবে, রামের বাড়িতে কথকতা হইবে। আজ শনিবার 20 জ্যৈষ্ঠ 1290, কৃষ্ণা দ্বাদশী 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। কত বিয়ে নিয়ে বেরিয়েছেন, কত জায়গায় ঘুরবেন দেখুন। বলরামের বাড়ি থেকে অধর, আবার অধরের বাড়ি থেকে রামের বাড়ি যাইবেন। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখো তাঁর উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়, ওই তাঁর উপর ভালোবাসা চাই, ঠাকুরের উপর ভালোবাসা বাস। শ্রীরামকৃষ্ণ ও নরলীলা দর্শন ও আস্বাদন। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন, বুঝি দেখিতেছেন ঈশ্বরী জীবজগৎ হইয়া রহিয়াছেন, ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন। এই যে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া জগন্মা তাকে বলিতেছেন, মা এ কি দেখাচ্ছ, থামো, আবার কত কি, রাখাল টাখালকে দিয়ে কি দেখাচ্ছ, রূপ টুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল খোলটা বই তো নয়, চৈতন্য তোমারই। মা ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্ট রস পায় নাই, চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। ঠাকুরের সঙ্গে মায়ের কথা হচ্ছে। আরও বলছেন, মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ। ঠাকুর ভাবে ওই কথা সকল বলিতেছেন। তারপর অধরের বাটিতে, মানে বলরামের বাড়িতে এত কিছু হয়ে গেল, অধরের বাটিতে হরি কীর্তনানন্দে। প্রথমেই বলেছেন যে অধরের বাটিতে আজকে মনোহর সাঁই কীর্তন হইবে। ঠাকুর অধরের বাটি আসিয়াছেন, মনোহর সাঁই কীর্তন আয়োজন হইতেছে।
অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনিই সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনিই ইচ্ছে করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে, যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন, আবার তাঁকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। প্রতিবেশী: মহাশয়, কীরকম ব্যাকুলতা? শ্রীরামকৃষ্ণ: কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ কোনো কর্মখালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কিসে ঈশ্বরকে পাব। গোঁফে চাড়া, পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। প্রতিবেশী: সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেমন তেতো তেমনি তেতো। এইবার কীর্তন আরম্ভ হইয়াছে। গোস্বামী কলহান্তরিতা গাহিতেছেন। শ্রীমতী বলছেন, সখী প্রাণ যায়, কৃষ্ণ এনে দে। সখী তখন বলছেন, রাধে, কৃষ্ণ মেঘে বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাবাতে মেঘ উড়াইলি। তুই কৃষ্ণ সুখে সুখী নস, তাহলে মান করবি কেন? শ্রীমতী বলছেন, সখী মান তো আমার নয়, যার মান তার সঙ্গে গেছে। ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন। সব হু মিলি কয়েলি প্রীত, কই দেখাইলি ঘাটে মাঠে, বিশাখা দেখালি চিত্রপটে। এইবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল। তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন। তারপরে পরপর বলছেন যে শ্রীদাম সুদাম মধুমঙ্গল সঙ্গে বৃন্দার সহিত শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের যোগীবেশ, জটিলা সংবাদ, রাধার ভিক্ষাদান, রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাঁড়া কথন, কাত্যায়নী পূজায় যাওয়ার আয়োজন কথা, এইসব চলতে লাগলো তখন। তারপরে এবার দ্য হিউম্যানিটি অফ অবতার্স, কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর এই টপিকগুলো পরপর হলো কীর্তনে, হবার পর কীর্তন সমাপ্ত হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন, সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীনে অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন, তাই তাঁরা আদ্যাশক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। হিরণ্যাক্ষ বধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন, আত্মবিস্তৃত হয়ে তাদের মাই দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। শিব শূলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন, তবে তিনি স্বধামে চলে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি বিস্মৃত হয়ে আছো কেন? তাতে তিনি বলেছিলেন, আমি বেশ আছি। অধরের বাটি হইয়া এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিলেন। রামের বাটিতে কেদারা আদি ভক্তগণ উপস্থিত ছিলেন। এখানে দেখুন, এই যে বরাহ, শিব যখন গিয়ে জিজ্ঞাসা করছেন যে কেন আত্মবিস্মৃত ছিলেন,
তখন বলছেন আমি বেশ আছি। মানে নিজের যে স্বরূপ সেইটা তিনি যেন ভুলে গিয়ে ওই বাচ্চাদের নিয়ে বেশ সুখে থাকছিলেন, যে দেবতারা পর্যন্ত অস্থির হয়ে যাচ্ছেন যে তিনি কেন ফিরছেন না, কেন ফিরছেন না। আবার জিজ্ঞাসা করতে বলছেন আমি বেশ আছি। তখন দেহটাকে ভেঙে দিতে তবে তিনি চলে গেলেন হাসতে হাসতে। অবতারের যদি অবস্থা হয় তাহলে সংসারী মানুষদের কেন হবে না? সংসারী মানুষদের কেন ভালো লাগবে না? ওই যে তার আগে বলেছেন যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।